বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং এক এক করে তিনজনকে আমরা বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করব। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা দীপ্তি দাস আমাদেরকে সাহায্য করবেন কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করবার জন্য। স্বাগত আপনাকে, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপু, আপনার উপর একটু দায়িত্ব দেব যে আজকের এই যে কুইজ প্রতিযোগিতাটি আমরা সম্পন্ন করব, সেই প্রতিযোগিতাতে কে আসলে সঠিক উত্তর দেবে, কে ভুল উত্তর দেবে, সেই বিষয়টি আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আপনি সেটি বলে দেবেন এবং যারা হাত তুলবে তাদের ভেতর থেকে কে প্রথমে হাত তুলবে এটি একটু আপনাকে লক্ষ্য রাখতে হবে। জি। কুইজ প্রতিযোগিতাটি শুরু করবার আগে তোমাদেরকে আমি একটু কুইজ প্রতিযোগিতার নিয়মগুলো জানিয়ে দিই। আমি এক এক করে 10টি প্রশ্ন করব। যে সঠিক উত্তর জানো সে হাত তুলবে। অনেকের মধ্য থেকে তোমরা হয়তো বেশ অনেকেই জানো, উত্তর দেওয়ার জন্য অনেক উদ্গ্রীব থাকবে বা উৎসুক হয়ে হাত তুলবে। তবে প্রথম যে হাত তুলবে সেই বন্ধুটি কিন্তু সঠিক উত্তর দিতে পারবে। আর কোনো কারণে তোমরা যদি সঠিক উত্তর না জানো, তোমাদের উত্তরটি যদি ভুল হয়, সেক্ষেত্রে আমরা আর দ্বিতীয় বা তৃতীয় কারো কাছ থেকে উত্তরটি নেব না। আমি সেক্ষেত্রে ভুল উত্তরটি বাদ দিয়ে যেটি সঠিক হবে সঠিক উত্তরটি তোমাদের জানার জন্য বলে দেব। এবং 10টি প্রশ্নের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর যে বন্ধুটি দিতে পারবে সে হয়ে যাবে আমাদের প্রথম স্থান অধিকারকারী বিজয়ী। এভাবে আমরা দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী বিজয়ীকে পেয়ে যাব। তোমরা মনোযোগ দিয়ে প্রশ্নগুলো শুনবে এবং আমি পুরো প্রশ্নটি বলবার পরেই তোমরা হাত তুলবে উত্তর দেবার জন্য। চলো, তোমাদের জন্য প্রথম প্রশ্নটি থাকছে, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয় যার নামে প্রতিষ্ঠিত তিনি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা KS আলম পোখরাজ সাহেবের কি হন? সূর্যপাল, তুমি আগে হাত তুলেছো, তুমি উত্তরটি দেবে। পোকরাজ সাহেবের স্ত্রী। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? প্রথম তুমি হাত তুলেছো, তুমি উত্তরটি দেবে। 3বার। বন্ধুরা, তোমাদের জন্য তৃতীয় প্রশ্নটি থাকছে, মহাকবি কায়কোবাদের মহাশ্মশান কবিতাটি পড়ে নাট্যকার মুনির চৌধুরী কোন নাটকটি লিখেছিলেন? তুমি তুমি হাত তুলেছো সর্বপ্রথম, তুমি উত্তরটি বলো। কবর। উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে রক্তাক্ত প্রান্তর। রক্তাক্ত প্রান্তর নাটকটি মহাশ্মশান কাব্যগ্রন্থ পড়ার পরে মুনির চৌধুরী লিখেছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন, আইসিসির র্যাঙ্কিং অনুযায়ী টি20 ক্রিকেটে স্কটল্যান্ডের অবস্থান কততম? যেখানে বাংলাদেশের খেলার কথা ছিল, বাংলাদেশ টিম খেলতে চায়নি বলে পরবর্তীতে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে কততম দল হিসেবে? ম্যাম, আমরা কাউকে পাচ্ছি না এই প্রশ্নটির সঠিক উত্তর দেওয়ার জন্য। আমি তোমাদের জন্য উত্তরটি বলে দিচ্ছি, স্কটল্যান্ডের অবস্থান 14তম। তোমাদের জন্য 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের 10 টাকার নোটে আতিয়া মসজিদের ছবিটি রয়েছে। তোমাদেরকে বলতে হবে আতিয়া মসজিদ কোথায় অবস্থিত। তুমি সর্বপ্রথম হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। ঢাকায়। উত্তরটি সঠিক হয়নি। আতিয়া মসজিদ ঢাকার উত্তরে টাঙ্গাইলে অবস্থিত। টাঙ্গাইল শহর থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দেলদুয়ার উপজেলায় মসজিদটি রয়েছে। তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন, পেঁয়াজ কাটার সময় কেন আমাদের চোখে পানি আসে? তুমি উত্তরটি বলো। সর্বপ্রথম তুমি হাত তুলেছো। অ্যাসিড। তোমার উত্তরটি আংশিক হয়েছে। পেঁয়াজের কোষে থাকে অ্যামাইনো অ্যাসিড সালফক্সাইড, যে কারণে পেঁয়াজ কাটার সময় আমাদের চোখে পানি আসে। তোমাদের জন্য 7 নম্বর প্রশ্ন, অতি দর্পে হত লঙ্কা, এখানে দর্প বা অহংকার কার অহংকারের কথা বলা হয়েছে? তুমি উত্তরটি দাও, কারণ তুমি সর্বপ্রথম হাত তুলেছো। লঙ্কার রাজা রাবণ। তোমার উত্তরটি সঠিক হয়েছে। তোমাদেরকে আমি পরপর 4টি সংখ্যা বলবো, তোমাদেরকে বলতে হবে এর পরের সংখ্যা কোনটি। 5, 8, 11, 14। বলো এর পরের সংখ্যাটি কি? তুমি হাত তুলেছো সর্বপ্রথম, তুমি উত্তরটি দাও। 17।
সঠিক হয়েছে তোমার উত্তরটি। তোমরা এখন পর্যন্ত সবাই একটি একটি করে উত্তর দিয়েছো। যারা দুটি বা তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাদের কিন্তু বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমাদের প্রশ্নও কিন্তু খুব বেশি নেই, তো তোমাদেরকে চেষ্টা করতে হবে এবং খেয়াল করে শুনতে হবে। নবম প্রশ্ন, তোমাদেরকে বলতে হবে কোন ইংরেজি শব্দের শুরুতে টি আছে, শেষে টি আছে এবং তার মধ্যে আমরা টি বা চা রাখি। তুমি হাত তুলেছিলে, তুমি বলো উত্তরটি। টিপোত। উত্তরটি সঠিক হয়েছে। তোমাদের জন্য দশম প্রশ্ন এবং শেষ প্রশ্নটি হচ্ছে, বাংলা অভিধানে বয়রস্যি বি এবং বয়রস্যি মূর্ধন্য দুটো শব্দ আমরা ব্যবহার করে থাকি। এই দুটো দ্বারা কি বোঝায়? তুমি হাত তুলেছো সর্বপ্রথম, তুমি উত্তরটি দাও। বিশেষণ। বি দিয়ে কি বোঝায়, বিন দিয়ে কি বোঝায়? একটির উত্তর হয়েছে, আরেকটির উত্তর বলো। বিশেষ্য। তোমার উত্তরটি সঠিক হয়েছে। অভিনন্দন, আমরা পেয়ে গেছি আমাদের প্রথম স্থান অধিকারকারী বিজয়ীকে, কারণ ও সব থেকে বেশি সংখ্যক সঠিক উত্তর দিয়েছে। এবার আমাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী বিজয়ীকে খুঁজে বের করতে হবে। তোমরা বাকি যারা আছো, তারা যারা একটি করে উত্তর দিয়েছো তারা একটু হাত তোলো। 5 জনকে পেয়েছি যারা একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, একটি করে উত্তর দিয়েছে। ম্যাম, আমরা তোমাদের মধ্য থেকে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী বিজয়ীকে খুঁজে বের করবার জন্য আবারও প্রশ্ন করব। এবার আমরা যেই প্রশ্নটি করব সেটি আমাদের দ্বিতীয় স্থান অধিকারকারী বিজয়ের জন্য। একটি ধাঁধা জিজ্ঞেস করব, তোমাদেরকে ভেবে চিন্তে বলতে হবে ধাঁধাটির উত্তর কি হতে পারে। এমন কোন জিনিস যা আমরা বাজার থেকে কিনে আনি বা শপিং মল থেকে কিনে আনি খাওয়ার জন্য, কিন্তু আমরা খাই না? তুমি হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। প্লেট। উত্তরটি সঠিক হয়েছে। আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় স্থান অধিকারকারী বিজয়ীকে। এবার আরেকটি প্রশ্ন করব, দেখা যাক কে পারো। যারা সাধারণ বিজ্ঞান সাবজেক্টটি পড়তে ভালোবাসো অবশ্যই এই প্রশ্নটি তাদের জানা আছে। ধরো আমি 1 গ্লাস পানিকে বরফ করলাম, 1 গ্লাস পানি ফ্রিজে রেখে দিলাম এবং পরবর্তীতে আমি যখন পানির গ্লাসটি ফ্রিজ থেকে আবার বের করব, তখন কি সেটি 1 গ্লাসই থাকবে নাকি পানির পরিমাণটি বৃদ্ধি পাবে? তুমি সর্বপ্রথম হাত তুলেছো, তুমি উত্তরটি দাও। পানির পরিমাণ বৃদ্ধি পাবে। উত্তরটি সঠিক হয়েছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে তাদের জন্য জোরে একটি করতালি। দর্শক, কুইজ প্রতিযোগিতা শেষ হলো এবং এক এক করে আমরা 3 জন বিজয়ীকে পেয়ে গেছি যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। এবার তোমাদের সেই 3 জনের হাতে পুরস্কার তুলে দেব। এক এক করে আমি একটু ডেকে নিচ্ছি যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে, তোমরা 3 জন একটু কষ্ট করে আমাদের কাছে চলে আসবে। তোমরা 3 জন বিজয়ী হয়েছে, তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা। আর বিটিভির পক্ষ থেকে থাকছে তোমাদের জন্য পুরস্কার। প্লিজ একটু নিয়ে আসো। ম্যাম, আপনাকে আমি একটু অনুরোধ করব এই পুরস্কারগুলো ওদের হাতে তুলে দেবার জন্য। ধন্যবাদ আপনাকে। ফাহমিদা, প্রথম স্থান অধিকার করেছো, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে আমার প্রথম স্থান অধিকার করে। সূর্যপাল, তোমার অনুভূতি শুনবো, কেমন লাগছে? আমার অনুভূতি খুব ভালো লাগছে এই দ্বিতীয় স্থান অধিকার করে। জয়শ্রী, তৃতীয় স্থান অধিকার করেছো, কেমন লাগছে? আমার অনুভূতিটা অনেক ভালো লাগছে, তবে প্রথম স্থান অধিকার করলে আরো বেশি ভালো লাগতো।